তার ধর্মে সাধক যদি সাধনা করতে হয় তাহলে সাধন সঙ্গিনী লাগবে, আরেকটা নারী লাগবে। ওই নারী নিয়ে সে সাধনা করবে, নারী নিয়ে সাধনা করবে। এই নারী তার বউ হওয়ার দরকার নাই, এই নারী যে কোনো লোকের বউ হইলে চলবে। পরকীয়া তাদের ধর্মে বৈধ, তাদের আইন মোতাবেক পরকীয়া করা কোনো দোষের না। আমি গত পরশুদিন দেখলাম একজন একটা লেখা ছাড়ছে, ব্যারিস্টারের কাছে আসছে একজন মহিলা আসছে, আইসা বলতেছে আমি আসছি আপনার কাছে একটা সহায়তা নেওয়ার জন্য। বলে কি সহায়তা? বলে আমার স্বামী একজন ব্যাংকার, মানে তো এই ব্যাংকে উনি কাজও করে, মোটামুটি টাকা পয়সার মালিক। তো উনি লালন ভক্ত, কুষ্টিয়ায় যে লালনের মাজার আছে ওইখানে লালনের মাজার যারা আসা যাওয়া করে। এখন আমার স্বামী আমাকে যখন লালনের আখড়ায় নিয়ে যায়, বিভিন্ন মাজারের অনুষ্ঠান নিয়ে যায়, তখন যেহেতু লালনের ধর্মে, বাউলের ধর্মে নিজের স্ত্রী অথবা মেয়েকে অন্য পুরুষের কাছে দিয়ে দেওয়া দোষের কিছু না। এজন্য এই পর্যন্ত আমাকে 40 জন পুরুষ, আমার স্বামী ছাড়া 40 জন পুরুষের আমার সাথে মিলন করছে। এই মহিলা বলতেছে 40 জন পুরুষ আমার স্বামী ছাড়া আমার সাথে মিলন করছে। এখন উনি চাইতেছে, শিক্ষিত মানুষ, উনি চাইতেছে ওনার কলেজ পড়ুয়া মেয়েটাকেও ওই আখড়ায় নিয়ে যাবে আর তার বাউল সঙ্গী ভাইদের কাছে সে বিনিময় করবে। এতে আমি আপত্তি করতেছি না, এই মেয়েটার বিয়ে হয় নাই, এই মুহূর্তে যদি আমরা তাকে লালন আখড়ায় নিয়ে দিই, কোনো মাজারে নিয়ে অন্য কোনো পুরুষ দিয়ে তাকে আমি মিলন করাইয়া দিই, তাহলে তার ভাড়াধুরি নষ্ট হয়ে যাবে। তখন কেউ বিয়ে করলে পরে প্রথম রাতে বুঝতে পারবে যে সে মেয়েরা ইনটেক নয়। সুতরাং আমি তাকে আসল রাখতে চাই, ইনটেক রাখতে চাই। সুতরাং স্বামী আমার বুঝে না, স্বামী উনি দেখেন ব্যাংকে চাকরি করা কি অশিক্ষিত লোক চাকরি করবে নাকি? ব্যাংকে যারা চাকরি করে শিক্ষার দিকে তার নাই, অবশ্য শিক্ষা আছে, কিন্তু কোন শিক্ষা? ওইটা জেনারেল শিক্ষা, স্কুল কলেজ ভার্সিটি পড়ছে। এরপরে তার মন উতলাইছে, লালন বাউলের সাথে তার মন মিলে গেছে। এখন সে লালনের আখড়ায় যায়, ওখানে গিয়ে দেখে যে আরও অনেক লোকেরা তার বউ নিয়ে আসে, মেয়ে নিয়ে আসে, অন্যের কাছে বন্টন করে দেয় এবং তারা রাত কাটায় এইভাবে। এই যে নিজের স্ত্রী, নিজের মেয়েকে অন্য পুরুষের কাছে মিলনের জন্য দিয়ে দেওয়া, এটা কি ইসলামে আছে? হ্যাঁ, তাইলে যারা এটাকে হালাল মনে করে তারা কি ইসলামের গণ্ডির ভিতরে থাকে? এরা মুসলমান থাকে? বেঈমান হওয়ার জন্য, কাফের হওয়ার জন্য ইসলামের সকল বিধানকে অস্বীকার করার দরকার নাই। মাত্র একটা বিধান যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যায়। আল্লাহর কোনো একটা বিধানকে যদি কেউ অস্বীকার করে সে সোজা কাফের হয়ে যাবে, আর কোনো কথা নাই। তাইলে এই যে তারা, এই মহিলাটা আসলো, উনি বলে যে আমার কাছে মা আসছে, মা অলরেডি 40 জনের কাছে চলে গেছে, কিন্তু দুনিয়ার সিস্টেমে বিয়ে করতে গিয়ে মেয়ে ধরা খাবে এই ভয়ে আসছে। বোঝা গেল এই মেয়ে আগে থেকে বুঝতে পারতেছে যে আমার স্বামী যেহেতু আমাকে পর পুরুষের কাছে নিয়ে গেছে, আমার মেয়েকেও নিতে চায়। হ্যাঁ, মেয়ের যদি বিয়ে হয়ে যেত তাহলে হয়তো মহিলার বাধা দিত না, বিয়ে হবে না, অথবা বিয়ে হলে বিয়ে ভেঙে যাবে এই ভয়ে আসছে উকিলের কাছে যে আইনি পরামর্শ নেওয়ার জন্য, যাতে স্বামীকে বারণ করা যায়। এবারে বুঝেন যে লালন ধর্ম, বাউল ধর্ম, এটা কতটা জঘন্যতম একটা ধারণা এবং বিশ্বাস এবং মতবাদ।